7:30 8টা পর্যন্ত তো অবশ্যই করছি। নাতনি এসছে, খুব আনন্দ। আমাদের মামার বাড়ির পেছনে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, এখানে তো চিকেন আছে বলে। হ্যাঁ, গুড আফটারনুন তোমাদের সবাইকে। আজকে হলো ফ্রাইডে অ্যান্ড 21 অগস্ট। আমি স্টেশন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো, ভেরি গুড আফটারনুন। আজকে এসছি অনেকটা লেট করে, আজকে বাজে দুপুর 2:30। এই জাস্ট এখন নামলাম কৃষ্ণনগর। ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, বাট আমার বাড়ি যেহেতু এখান থেকে শর্টকাট, তাই এখান দিয়ে আমি চলে যাচ্ছি। গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 8টা। অনেকটা দেরি করেই বেরিয়েছি, তার কারণ এখন বেরোচ্ছি বেসিক্যালি দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে। তার কারণ হলো এখন যাচ্ছি মামা বাড়িতে। মামা বাড়িতে আজকে চলে যাচ্ছি, কালকে শনিবার 22 অগস্ট। কালকের দিনটা পুরো থাকবো মামা বাড়িতে, কাটাবো অ্যান্ড রবিবার দিন সকালে ফিরবো। তার কারণ কালকে মা আর ভাই একটু যাচ্ছে খড়দা একটা বিশেষ কাজের জন্য। তো ওটার জন্য ভাবলাম কি বেকার বাড়িতে বোর হওয়ার থেকে, একা থাকার থেকে ডিরেক্ট একবার মামার বাড়িতেই চলে যায়, তাহলে কি একটু সময়টাও ভালো কাটবে অ্যান্ড একটু গল্প আড্ডাও হবে। আর যেহেতু শনি রবিবার সবারই ছুটি থাকে একদম, তো ছুটি একটু গল্প টল্প করা যাবে, তাই চলে যাচ্ছে। টোটো যাচ্ছে প্রচুর। এই জায়গাটা ভালো রকমের বিজি, তোমরা দেখতেই পাচ্ছ ভালো রকমের বিজি। এখানে কিন্তু বেশ ভালো রকম ভিড় থাকে, স্পেশালি এই 7:30 8টা পর্যন্ত তো অবশ্যই, কারণ অফিস টাইম। দেন লোকজন বাজার টাজারও করতে আসে দোকানে, যার ফলে এই জায়গাটা খুব ভিড় হয়। অ্যান্ড কোনো কম্পিউটার বা ল্যাপটপের এটাই হচ্ছে বেস্ট ঠিকানা আমাদের কৃষ্ণনগরে, ইনফয়েস কম্পিউটার। এখান থেকে খুব ভালো কালেকশন পাওয়া যায় যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটসের, মানে স্পেশালি টিভি, ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার। আর তার পাশেই আছে আমাদের অ্যাপোলো ফার্মেসি। থেকে আমি মোটামুটি এইগুলো আমার বোনের জন্য নিয়ে নিয়েছি, মানে বোন আমি দুজন মিলেই খাবো। ওর জন্য এই যে, ও যেহেতু খুব খেতে পছন্দ করে, এই জিনিসটা কিনে নিলাম। তো চলো এবার দিদা বাড়ি। এখন দিদাদের ঘরে বসেছিলাম, এসিটা চালানো হয়েছে, তো আমি আর দিদা গল্প করছিলাম। তো এই জাস্ট হচ্ছে যেহেতু 10:20 বেজে গেছে, তো সেটার জন্য যে শাড়িটা দিয়ে আসলাম কিচেনে। দিদা এখন ভাতটা গরম করছে, তরকারি গরম করছে। তো আমরা নিজেরাও একটু ভাত তরকারি গরম করেই খাই, ঠিক আছে। দুপুরেই রান্না করে আমরা এখন গল্প করছি। নাতনি এসছে, খুব আনন্দ। হ্যাঁ, তোমরা দেখো আমাদের সাথে কত কথাবার্তা বলে, গল্প করবো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি আর দিদা তো সবসময় মানে ভীষণই এসেই গল্প শুরু হয়ে যায় আর কি, স্বাভাবিক, তোমরা তো জানোই। আর দিদা এখন খাবার বসালো। কি কি রান্না হয়েছে আজকে দিদা? আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আলুর ডালনা, মুসুরির ডাল, আর হচ্ছে কি লোটে মাছ ফ্রাই। বাবা দেখো, এই হচ্ছে আমার মামার বাড়ির ডালনা, এই হচ্ছে ডিমের ডালনা, এই হচ্ছে আমার মামার বাড়ির রান্না। মানে অলওয়েজ, মানে আজকে বলে না কিন্তু, মানে সব দিনই মানে ভীষণ রসিয়ে কষিয়ে, মানে আমাদের দিদির বাড়ি 3জনই, ঠিক আছে, মানে ভীষণভাবে খাবার খেতে ভালোবাসে, ভালো রকমভাবে করতে। মানে আমাদের বাড়িতেও স্পাইসি রসিয়ে রান্না বান্না হয়, বাট দিদার বাড়িতে বেশি। আজকে আমি আর মা সেটাই আলোচনা করছিলাম যে ভীষণভাবে মানে মামা দিদা, ইনফ্যাক্ট দিদা নিজে, মানে মামা আর বোন তো অবশ্যই ডিমের ডালনা আজকে আমি করলাম, আপনাদেরকে করতে দিই, মানে ঠিক মতো করবে না, ওই জন্য টমেটো দিয়ে গেজে দেয়, পেঁয়াজ বেশি দেয়, হয়েছে না, মানে খুব চুজি আর কি। খুব ভালোভাবে রান্নাটা হতে হবে, খুব সুন্দর হতে হবে, তবেই ভালো মানে ভাবে সেই ব্যাপারটাকে নেবে। হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। উঠেছি, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো উঠেছি মোটামুটি 8:30টার দিকে। আজকে অনেকটা দেরি করে উঠেছি, আমি আর দিদা শুয়েছিলাম। উঠে ব্রাশ টাশ কমপ্লিট করে একটু চাটা খেলাম, চাটা খেতে খেতে গল্প করলাম। তো এখন বাজে সময় 9:45 মতো। তো এখন দেখো দিদা আমাকে কি ব্রেকফাস্ট বানিয়ে দিল। অ্যাকচুয়ালি আমাদের মামা বাড়িতে তো রান্নার মাসি আছে, বাট রান্নার মাসি একটু লেট করে আসে, এখন আসবে না, 12টার পর আসে। তো ওটার জন্য দিদা নিজে হাতে মানে প্রত্যেক দিনই বানায়। আজকে বললো যে দাঁড়া, আমি বললাম বেশি কিছু করো না, তাও দেখো কি রান্না করে দিয়েছে। আজকে দিদা আমাকে বানিয়ে দিয়েছে দুটো ডিমের ভাজা আর হচ্ছে রুটি, বললো এটা খা। আমাদের মামার বাড়ির পেছনে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, এখানে তো মোটামুটি ড্রেন ফ্রেন আছে, এখানে বাড়িটারিগুলো সব আছে, পেছনে সব বাড়িটারিগুলো আছে। যদিও এই বাড়িটা যে দেখছো
ওই পাশের যে বাড়িটা দেখছো ওইগুলো সব খুবই পুরনো। আমার মা যখন ছোট ছিল তখন মানে তৈরি হয়েছে আর কি, পুরনো বাড়ি। বাট যেটা কথা সেটা হলো এসবের মাঝখানেও দেখো এই ফুল গাছগুলো ফুটেছে। এই ফুলগুলো আগে ছিল, ছোটোবেলা আমাদের বাড়িতে দেখতে পেতাম, জানি না। এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছে, মানে এরকম একদমই গার্বেজ ড্রেনের জায়গাটাতেও যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এটা দেখেই বেশ ভালো লাগছে। দেখো এটার থেকে কিন্তু আমরা জীবনে শিক্ষা পেতে পারি যে সব সময় একটা ভালো কিছু হওয়ার, এটা নর্দমাতেও কিন্তু একটা ভালো কিছু হওয়ার পসিবিলিটি থাকে। তো অ্যাজ লং এজ দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ পসিবিলিটি। এখানে 1.5 কিলো মামা মাংস এনেছে, সেটার জন্যই দিদা কিছুটা তুলে রাখছে, কারণ একবারে এত তো রান্না করা যাবে না, তাই তো দিদা? কাজের মাসি মানে রান্নার মাসি যে এর দেখাও এটা, আর এখানেও কিছুটা আছে। তো দিদা এখনই এগুলো এখন করছে, রান্নার মাসি। 1 কেজি বেশি আছে দেখ। আর এখানে এতগুলো মাংস, হ্যাঁ মশলা আন্দাজ পাবে না, ও খাদ্য হয়ে যাবে। হ্যাঁ, দিদার হচ্ছে এই রান্নাঘর, আর হচ্ছে দিদার এই যে এই সকাল সকাল এই সব খুটখুট করছে এখন এইগুলো। মাসিকে একটু সাহায্য করে হচ্ছে গিয়ে, মাসিকে সাহায্য করার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে মানে দিদাও না একদমই বসে থাকতে পারে না। দিদা মানে খুবই কর্মঠ মানুষ, ঠিক আছে? এই টুকটাক করে অবশ্যই সেটারও দরকার আমার মনে হয়, একটু একটু শরীর চালালে শরীরটা বেশ ভালো থাকে। সবসময় বসে থাকলে শরীর একদম নষ্ট হয়ে যায়। যারা কর্মঠ মানুষ তারা বুঝতে পারে না। আমরা এখন চা খেতে বসেছি, আরেকজন পালিয়ে গেল, মুখ ক্যামেরা অন করে না, যে ওর চা, এই যে ওর চা, আর সাথে হচ্ছে শাহি মিক্সচার। শাহি মিক্সচারের মধ্যে কি ছিল? চিকেন মশলা ছিল, একটু বল দিদাকে দিয়েছিলি। আরে আমার আম্মা হচ্ছে যে মানে চিকেন খায় না, এবার বলছি শাহি মিক্সচারটা কেমন, প্যাকেটটা হাতে দিয়েছি, ঢেলেওছে হাতে, শুধু একটুখানি বলেছি যে চিকেন আছে মনে হয়। হ্যাঁ দিয়ে আবার বলছিস মুগ ডাল আছে, এটা একটু বল। মুগ ডাল আছে, বার করে দেখালাম মুগ ডাল আছে। মুগ ডাল সত্যি আছে, খুব ভালো খেতে। হ্যাঁ খেতে ভালো তুমি হয়। বলো, তোমাকে যে চিকেন বললাম আছে বললাম, তোমার রিঅ্যাকশনটা জানাও। ওদিকে বল, ক্যামেরায় বল। খেতে ভালো বললে না, চিকেন খায় না তো তাই মজা করেছিল। ভালো ভালো। আর আমাদের এখানে লাল চা দিদার খাওয়া শেষ, দিদা বাটিতেই খায়, ওই জন্য বাটি সরিয়ে দিচ্ছে। ওটা সরিয়ে দিলাম, এটা দেখানো যাবে না। না, তাতে কি হয়েছে, না, বাটিতেই actually খায়। আমাদের খাওয়ার পরে মনে পড়েছে আর কি, যে ব্লক করা হয়। ম্যাক্সিমাম সময় এটাই হয়। খাওয়া চা আর খাওয়া প্যাকেট। হ্যাঁ তোমরা সেটাই দেখো গাইজ। এই যে এটা হচ্ছে ওর চা, হচ্ছে আমার চা। তো চলো খেয়ে দিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। কি ভাসছে দেখো, এটা আমি এসছি বলে নাকি তালের বড়া তড়ি ঘুড়ি করে তাকে ভাসতে হবে, তাই তো? হাসছো কেন আবার? দেখো এই দেখো, এটার জন্য বড়া এখন ভাসছে। দেখো সারাদিন খুটকুট খুটকুট করে হয়, এই রান্না করবে না এই ঘরে যাবে, কি আটা আর ময়দাটা নেওয়ালো, মেখে মেখে এখন এই যে বড়া তৈরি করছে। এখন এইগুলো বড়া অনেকটা করা হবে, তারপরে তুলবে। তোমরা কমেন্ট করো গাইস, জন্মাষ্টমীর আগে তোমরা কে কে তালের বড়া খেয়ে নিয়েছো, আর কার কার এই বড়াটা দেখে লোভ লাগছে গাইস, তোমরা কমেন্ট করতে পারো। নিচ্ছি সকালে যে বিকেলে এই মাছ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদম এটা আবার বলার কথা। সকালে তো বাবার যদি নিজের নখ থাকবে যাবো বিকালে। তো যাই হোক, আমাদের আজকে হচ্ছে 23 অগস্ট, এখন 11:30 একটু বেশি বাজে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করে ব্রেকফাস্ট, রুটি, ডিম সব কিছু সাজিয়ে দিয়েছিল, খুব ভালো করে খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। ভিডিওটা জানিও কেমন লাগলো, অ্যান্ড হ্যাঁ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।